তাদের যে ডিভাইসটা, এই ডিভাইসটা তারা কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে। এই বলটা এই যে বলটা কানে দেয়, কানে দিয়ে কানে দিবে। আর হলো হয় পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো যাদের কাছে এটা থাকবে, বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার দিন প্রশ্ন উত্তর সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে, এক সময় আমরা নিষেধ করতাম যে ঘড়ি নিয়ে যাওয়া যাবে না, ক্যালকুলেটর নিয়ে যাবে না, এবং আমরা এগুলি নিয়ে গেলে অথবা ঘড়ির মধ্যে থেকে অনেক সময়, অথবা মোবাইল ফোন নেওয়া যাবে না, মোবাইল ফোনের মাধ্যমে অনেক সময় প্রশ্নগুলি বাহিরে টেলিফোন করে উত্তরগুলি নিয়ে নিত। এটাও দেখলাম আমরা, এটাও নিষেধ করা হয়েছে। এবং আমরা পরীক্ষা বিশেষ করে নিয়োগ পরীক্ষা, পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তারপরে মানে চাকরি নিয়োগ পরীক্ষা, বিভিন্নগুলিতে কিন্তু আমরা কাজ করি। আমরা যে কথাটা বলেছি যে কি করণীয় বর্জনীয়, কিন্তু এইবার যেটা পেলাম এই সম্পর্কে আমাদের আসলে ধারণাটা ছিল না। আমরা তাদেরকে গ্রেপ্তার করার পর, বিশেষ করে মানে গ্রেপ্তার সময় তাদের হেফাজত থেকে আমরা GSM সুবিধাসমূহ 10টি অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, 7টা মোবাইল ফোন, 10টি সিম কার্ড, 1টি পকেট রাউটার জব্দ করা হয় তাদের কাছ থেকে। তারা যে কথাটা বলেন, তারা হলো প্রথমত তারা মানে পরীক্ষা শুরু 1-2 মিনিট আগে পরীক্ষার কোনো না কোনো কেন্দ্রে কোনো একজনকে তারা ম্যানেজ করে এরা করে কি ওই প্রশ্নের যে ফটোকপিটা MCQ অথবা রিটেন প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠাবে। বাহিরে তাদের একটা ডিভাইস সংগ্রহ, প্রশ্নপত্র সলভার টিম, মানে অনেক লোক থাকে, অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ করবে, 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করি। তখন তারা তাদের যে ডিভাইস থাকে, এই ডিভাইসটা তারা কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে। এই বলটা এই যে বলটা কানে দেয়, কানে দিয়ে কানে দিবে। আর হলো হয় পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো যাদের কাছে এটা থাকবে, এই রাউটার মানে অথবা ওই যে অন্তবাস এগুলো থাকবে, তারা ওখান থেকে বলবে, তারা শুনবে, শোনার পর সমানে সে বলবে হয়তো প্রশ্নের এর উত্তর হলো সি, বি এর উত্তর সি, এরকম বলবে, আর সে সময় দাগায় ফেলবে। এর বেশিক্ষণ না, অর্থাৎ 5-10 মিনিটের মধ্যে প্রশ্নটা পেয়ে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। এবং যারা পাবে তাদের প্রত্যেককে এরকমভাবে এগুলি দিয়ে নিবে, এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢোকে এটা চলে আসছে, রাউটার এটা চলে আসছে, বলটা চলে আসছে। এইরকমভাবে আসলে মানে দিন যাচ্ছে। আসলে মানে প্যাটার্নস অফ ক্রাইম, যে ক্রাইমের যে প্যাটার্নটা, এটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এক সময় আমরা নকল প্রতিরোধের জন্য আমরা কাজ করেছি, মানে SSC SSC পরীক্ষা হলে নকল না হয়, সেই নকল প্রতিরোধে আমরা কাজ করেছি। সেখানে তারা প্রথম বড় বই নিয়ে যেত, পরে তারা দেখা গেলো বইটাকে ছোট করে তারা নিয়ে যেত, কোনো সময় হাতে করে নিয়ে যেত, কোনো সময় তারা এভাবে। কিন্তু দিন যাচ্ছে, অপরাধীরা তাদের প্যাটার্ন চেঞ্জ করছে। আমরাও আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য বিভিন্ন স্কোপ আমরা ব্যবহার করছি। এখন সর্বশেষ যেটা আমরা পেলাম সেটা হচ্ছে তারা এই বল ব্যবহার করছে কানের মধ্যে, আর তাদের মানে এমন জায়গায় রাখে, অর্থাৎ ওই যে মানে ডিভাইসটা, যেখানে ধরার বা এই জায়গায় চেক করার কোনো স্কোপ নেই। এইভাবে এখন আমি মনে করি আমাদের যে তারা আমাদের কাছে যে 7 জন আমাদের কাছে স্বীকার করেছেন যে তারা মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের বার্তা পর্যবেক্ষণ করে আমরা যেটা পেয়েছি, তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের 3য় ধাপে বাংলাদেশ রেলওয়ের টিকিট, পল্লী উন্নয়ন সঞ্চয়, জেলা প্রশাসক, মৎস্য বিভাগ অভিষয়ক, জেলা প্রশাসক টাঙ্গাইল, গণপূর্ত সহকারী কাম কম্পিউটার, দুর্যোগ ব্যবস্থাপনা ছবির ভূমি মন্ত্রণালয় এবং বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড, আরও অনেক জায়গায় তারা উল্লিখিত পন্থা অপরাধ সংগঠিত করেছেন।
আমাদের কথা হলো, আমরা জানি, আমরা সবাইকে বলছি যে এইরকম পন্থা অবলম্বন করে চাকরি নেওয়া যাবে না। অনৈতিক উপায়ে চাকরি নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার কোনো অসুবিধা অবলম্বনের চেষ্টা করুন, আমি মনে কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং কেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষার্থীকে সতর্কতার সবে সম্ভব হলে মেটাল ডিটেক্টর ব্যবহার করা এবং চেক করা। আমরা কক্ষ পরিদর্শনের কাছে যদি কোনো পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হয় পুনরায় চেক করা। কোনো পরীক্ষার্থীর কাছে এসব ডিভাইস পাওয়া গেলে আইন পরিকরী সংস্থাকে অবহিত করা। এবং আমরা সেটাও বলেছি যে সেখানে আমার মনে হয় যে শুধুমাত্র পরীক্ষার যে নিয়ন্ত্রক একজন হাতেই মোবাইল থাকে ভালো, আর অন্য কারো কাছেই মনে করেন মোবাইল না থাকাই ভালো। কারণ কেউ না কেউ কেন্দ্রে একজন পরীক্ষা শুরুর সাথে সাথে মোবাইলের ছবিটা তুলে বলে, কারণ পরীক্ষার কেন্দ্রের যে দায়িত্ব, উনি যদি ছবি তোলা বলে কারো তো কিছু করার নাই, তুলে উনি ওই চক্রের কাছে পাঠিয়ে দেয়। ওই চক্ররা তাদের সকল ডিভাইস নিয়ে একটা জায়গায় বসে থাকে, পাওয়ার সাথে সাথে সলভ করে তখন তারা আবার ওই টেলিফোন করে, আর ওই টেলিফোনের ডিভাইসটা যাদের কাছে থাকে তারা তখন শুনতে পায়। তারা কোনো কথা বলবে না, তাদের কানে বাজবে, তা সে শুধু দাগাবে, এই কাজটা করে। যাই হোক, আমরা মনে করি সকলকে অ্যালার্ট থাকতে হবে। আর আমাদের প্রত্যেকের পিতামাতার উচিত হবে এই অবৈধ পন্থায় কেউ যেন না যায়। ভিন্ন পন্থায় চাকরি টাকা পয়সা দিয়ে এইসব চাকরির জন্য গেলে বিপদের সম্ভাবনাই থাকবে, এবং তাদেরকে আইন শৃঙ্খলা যে কোনো সময় ধরতে পারলে তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন গ্রহণ করবে। আমরা তো আসলে দেখেন আমাদের কাজটি হচ্ছে শনাক্ত করা, এবং যারা ওটা এবং তারা এই কাজটা তো করেই আসছে। এবং আমরা বিভিন্ন জায়গায় যারা এই অসৎ উপায় অবলম্বন করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার চেষ্টা করছেন, পরে দেখা যায় ওই 10 লাখ 5 লাখ করে টাকা দিয়েছেন, পরে আর দেখা গেল আর চাকরি হয় না। পরে কিন্তু আমাদের কাছে আসা অভিযোগ করে, আমি মুখকে টাকা দিয়েছিলাম, আমাকে চাকরি দিবে, পয়সা দিবে, ওই কথা আর বলে না যে প্রশ্ন আগে দিয়ে দিবি, কথা বলে না, প্রশ্ন দিয়েছিল, অথবা বলে সে আমাকে একটা ফলস প্রশ্নপত্র দিয়েছিল, আমি টিকি নাই, অনেক কথা বলে। আমি মনে করি টাকা দেওয়া এবং না দুটি খারাপ। আমি মনে করি যে সকল অভিভাবক, যে সকল পরীক্ষার্থী শিক্ষার্থী টাকা দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা অথবা টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করে, যদি আমরা এ ধরনের তথ্য প্রমাণ পাই, আমরা মনে করি যে টাকা দিয়েছেন তাকেও আমরা ধরবো, আর যা টাকা নেই তাকে তো আমরা ধরবোই, দুই পক্ষকেই আমরা ধরবো। থ্যাংক ইউ। যতই দিন যাচ্ছে, দেশ যতই ডিজিটালাইজড হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন সব কিছুই আদান প্রদান করছে। এখন তারা তো স্মার্ট হচ্ছে, এই সকল অপরাধীরাও স্মার্ট হচ্ছে। তারা স্মার্ট হচ্ছে বলেই তো তারা এরকম ডিভাইস বানাচ্ছে, তারা বল তৈরি করছে। কারণ এখন তো দিন যাচ্ছে, এখন বিভিন্ন অপরাধ বাড়ছে। শুধুমাত্র যে এই ক্ষেত্রে যে তারা স্মার্ট তা না, তারা দেখবেন হ্যাকিং করছে, তারা হানি ট্র্যাপ করছে মানুষকে, তারা সাইবার রিলেটেড মাস্টার কার্ড জালিয়াতি করছে, তারা ওটি নম্বর নিয়ে ব্যাংকের ট্রানজ্যাকশন তারা চেঞ্জ করে ফেলছে। দিন যাচ্ছে, অপরাধীদের মাত্রা বেড়ে যাচ্ছে। আমাদের ডিবির চৌকস টিম রয়েছে, আমরাও মনে করি আপনারা যারাই মনে করছে যে অপরাধ করে তারা পার পেয়ে যাবে, অপরাধ পেয়ে পার করার কোনো সুযোগ নেই। তবে যেখানেই অপরাধগুলি সংঘটিত হচ্ছে, তারা যেন যত সম্ভব দ্রুত তারা যেন থানায় যায়, মামলা করে, জিডি করে, প্রয়োজনবশত আমাদের সাথে যোগাযোগ করে। ধন্যবাদ।